বাট কোনো গিটার শেখানো হয়নি। যখনই দেখা করতো তখনই সে বাসায় ডাকতো আমাকে, গালে চুলে চুল টুল টেনে হাতে পায়ে মারা শুরু করে, আমার গলায় একটু গলা টিপে ধরে। প্লেসুর স্যার যে আছেন এখানকার তদন্তে, তার ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। নামের একজন সিঙ্গার, তার সাথে আমার একটা রিলেশনশিপ হয়। প্রথম দিকে তার সাথে পরিচয়টা গানের ক্লাসে, গিটার ক্লাসে। সেখান থেকে সে বিভিন্ন প্রলোভনার মাধ্যমে তার বাসায় আমাকে ইনভাইট করে। আমি সেখানে যাই। সেখানে আমাকে কোনো কিছু না বলেই অপ্রস্তুত ভাবে সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটাতে আমার কোনো ইচ্ছা ছিল না। ফার্স্ট টাইম হওয়ার পরে তারপর যখন আমি কান্নাকাটি করি এবং এই সম্পর্কের মানে বা বিয়ের বিষয়টা জানতে চাই, যে আপনি আমার সাথে এটা করেছেন তাহলে তো বিয়ে করা উচিত, তখন সে আমাকে বলে যে ঠিক আছে আমরা একটা সম্পর্কে যেতে পারি, বাট এটা হাইড রাখতে হবে, চ্যাটিং সব ডিলিট করতে হবে, আমরা গোপনে এটা কন্টিনিউ করবো, পরে দেখা যাবে। সে এরকম একটা কমিটমেন্ট আমি বিশ্বাস করে তার সাথে একটা সম্পর্কে থাকি। তো তারপরে দেখা যায় যে সে বিভিন্ন ভাবে যখনই দেখা করতো তখনই সে বাসায় ডাকতো আমাকে। আমি যতবারই বাইরে দেখা করতে চেয়েছি সে ততবারই কোনো না কোনো ভাবে আমাকে বাসায় ডেকেছে। তারপরে যখন সম্পর্কের মানে চেয়েছি সে আমাকে ইগনোর করা শুরু করেছে এবং এখানে কোনো বিয়ের প্রতিশ্রুতি বা কিছুই দিতে চায়নি। তারপর আমি এখান থেকে বের হওয়ার জন্য তার সাথে একটা কন্ট্যাক্ট অফ করে দিয়েছিলাম। কিন্তু তারপর সে হঠাৎ করে আবার মানে এটা আগেও করতো সে, যে 1-2 মাস গ্যাপ থাকলেও সে নিজে থেকে মাঝে সাথে নক দিয়ে আমাকে তার বাসায় নিয়ে যেত। আমার ক্যাম্পাস থেকেও একবার নিয়ে গিয়েছিল। তো পরবর্তীতে 3 মাস পর যখন সে নক করলো, প্রোডাক্ট শুটের নামে বলেছিল তার বাসায় আসতে। আমি বলেছিলাম রেস্টুরেন্টে কোথাও বসি, সে দেখা করতে চায়নি বাইরে কোথাও। তো বাসায় যখন যাই তারপরে সে আমাকে জানায় যে প্রোডাক্ট শুটটা লেট হবে, তার ড্রেসটা আসতে আরো 10-12 দিন কিন্তু লেট হবে। সো সে আমাকে একটা মানে অন্য কিছু বলে তার বাসায় নিয়ে আসলো, যে প্রোডাক্ট শুটটা ওই দিনই। তারপরে সে আমার সাথে আবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, আমাকে রেপ করার চেষ্টা করে। আমি এখান থেকে বাঁচার চেষ্টা করি এবং সে তারপরে আমাকে অমানবিক অত্যাচার শুরু করে, এই যে হাতে পায়ে মারা শুরু করে, আমার গলায় একটু গলা টিপে ধরে। আমি বারবার দৌড়া পালাচ্ছিলাম, বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু সে দরজা বন্ধ করে সে আবার করার চেষ্টা করে। পর্যায়ে তার ভাই কল দেয়, তখন আমি বলি যে আমি তার গার্লফ্রেন্ড। তখন সে একটু বাইরে গিয়েছিল মারামারি করে। তারপরে যখন এটা সে আবার ব্যাক করে জানতে পারে, তখন সে আবার এটার জন্য আমাকে আবার মারধর করে। তো তখন গালে চুলে চুল টুল টেনে ধরেছিল। তো এইভাবে আমি পালিয়ে আসি। তারপর আমি গুলশান থানার আশ্রয় নেই এবং তার নামে একটা